একদিন সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট গ্রামে আরিফ নামে এক গরিব ছেলে বাস করত। আরিফ তার দয়ালু হৃদয় ও কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিল। তার পরিবার দারিদ্র্যের মধ্যে থাকলেও সে সবসময় হাসিমুখে থাকত এবং যেকোনো প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত থাকত। একদিন বন থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে আরিফ একটি মৃদু মেলোডিয়াস কান্নার শব্দ শুনতে পেল। শব্দ অনুসরণ করে সে একটি ছোট সুন্দর পরীকে দেখতে পেল, যে একটি পড়া গাছের ডালের নিচে আটকা পড়েছিল। পরীটি ছিল কোমল, তার পাখাগুলো সূর্যালোকের মতো ঝিকিমিকি করছিল এবং তার চোখে অশ্রু ছিল। অনুগ্রহ করে আমাকে সাহায্য কর, পরীটি কাতরভাবে বলল। আমি একা এই ডাল সরাতে পারছি না। বিনা দ্বিধায় আরিফ তার সাহায্যে এগিয়ে গেল। সে ঠেলল এবং সংগ্রাম করল, এবং অনেক কষ্টের পর সে ডালটি একটু উঠাতে পারল যাতে পরীটি বের হতে পারে। ক্লান্ত কিন্তু স্বস্তি পেয়েছে, আরিফ বসে পড়ে বিশ্রাম নিল। ধন্যবাদ, দয়ালু ছেলে, পরীটি বলল, তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক। আমি আয়েশা, বনের পরী। তুমি আমার জীবন রক্ষা করেছ, এবং এজন্য আমি তোমাকে একটি ইচ্ছা পূরণ করে দেব। আরিফ কিছুক্ষণ ভাবল। তার নিজ কষ্ট সত্ত্বেও সে নিজের জন্য কিছু চাইল না। আমি চাই আমার পরিবার ও গ্রামের লোকেরা সুখী ও ক্ষুধামুক্ত থাকুক, সে বলল। পরীটি উষ্ণভাবে হাসল। তোমার ইচ্ছা মহৎ। বাড়ি ফিরে যাও, এবং তুমি তোমার দয়ার ফলাফল দেখতে পাবে। আরিফ যখন তার গ্রামে ফিরে এল, সে দেখল গ্রামটি পরিবর্তিত হয়ে গেছে। ক্ষেতগুলো ফসলময়, বাতাসে সুগন্ধি ফুলের মিষ্টি গন্ধ ছিল, এবং গ্রামের লোকেরা, একসময় ক্লান্ত ও ক্ষুধার্ত ছিল, এখন আনন্দ ও হাসিতে মেতে উঠেছিল। তার পরিবারও নতুন সমৃদ্ধিতে আনন্দিত ছিল। দিনগুলো সপ্তাহে পরিণত হলো, এবং গ্রামটি ফুলে ফেঁপে উঠল। এক সন্ধ্যায় আরিফ যখন বনপ্রান্তে বসেছিল, আয়েশা আবার উপস্থিত হলো। তোমার হৃদয় পবিত্র, আরিফ, সে বলল। মনে রেখ, প্রকৃত সম্পদ দয়ায় এবং চারপাশের মানুষের সুখে রয়েছে। এই কথা বলে পরীটি গোধূলিতে অদৃশ্য হয়ে গেল, আরিফকে জীবনের জাদুময় পরিবর্তনের কথা স্মরণ করিয়ে দিয়ে। গ্রামটি উন্নত হলো, এবং আরিফ শুধু দয়ালু ছেলে হিসেবেই নয়, বরং একজন নায়ক হিসেবে পরিচিত হলো যার নিঃস্বার্থতা সবাইকে আনন্দ ও সমৃদ্ধি এনে দিয়েছিল। এভাবে আরিফ ও পরী আয়েশার গল্পটি কিংবদন্তি হয়ে রইল, যা দয়ার শক্তি ও এর মাধ্যমে যে জাদু সম্ভব তা স্মরণ করিয়ে দিল।